নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি বিশেষ অনুষ্ঠানে। অ্যাকচুয়ালি আমি এরকম ভাবে কথা বলি না, কিন্তু আজকে চশমাটা পরেছি তো তাই আমার মধ্যে একটা সুবোধ বালক ভর করেছে আর কি। আর বিশেষ করে ছবির নাম যখন বাঙালি বাবু ইংলিশ মেম, মানে বাঙালি আর ইংলিশকে যখন পাঞ্চ করতেই হবে তখন মজা তো সবই হবে। তার আগে আমি একটু সুবোধ বালক হয়ে গেলাম। রবিজি, ওয়েলকাম টু এই একটা মানে প্রোগ্রামে যেখানে আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। তারপর মিমি সোহম তো আছেই, কিন্তু আপনাকে দিয়ে এই কারণেই শুরু করতে চাই। বাঙালি বাবু ইংলিশ মেম একটা ইউনিক নাম, একদম একটা ইউনিক থট। এই থটটা আপনার মাথায় প্রথম এলো কি করে? অনেকগুলো অ্যাকশন ছবি করে গিয়েছিলাম, তারপরে একটু চেঞ্জ দরকার ছিল। তো এইবার আমি কমেডি জনারে ঢুকতে চাইছিলাম। তখন খুঁজতে খুঁজতে সাবজেক্টটা হাতে এসে তখন এই আইডিয়াটা নিয়ে পুরোপুরি ওয়ার্কআউট করে ছবিটা স্টার্ট করলাম। একেই বলে কিসমত কালেকশন। কালেকশন না কানেকশন। সে যাই হোক, লাগিয়ে তো দিয়েছি। মধুসূদন দত্ত, বাবা বিভূতিভূষণ, মা আশাপূর্ণা, পুরো লেখক ফ্যামিলি। মেয়েদের সামনে ভাব বাড়ানোর জন্য না ছেলেরা অল্প একটু মিথ্যে বলেই থাকে। 25% অব্দি ছাড় আছে। মিস্টার মধুসূদন দত্ত, কেয়ার অফ কানাডা, এখানকারই মেয়ে তুলেছে আর তাকেই বিয়ে করে। বাঙালি বাবু ইংলিশ মেমে মানে মিমিকে আপনার ইংলিশ মেম হিসেবে কেন মানে মনে হলো? মিমি কি এখন ইংলিশ মেম এই ছবিতে? ওটা এখন বলবো না, ছবি দেখার পরে জানতে পারবে কি এই ইংলিশ মেম কি, ওর মানেটা কি। ওটা ছবিটা দেখলে লোকরা জানবে। সোম, তুমি বোধহয় আগের দিন বলছিলে যে রবিজি তোমার একটা ছবি অমানুষ বলে দেখার পর বলেছিলেন যে তোমার সাথে কাজ করতে ইন্টারেস্ট। তো সেই কাজ তুমি প্রথমবার করলে রবিজির সাথে এবং মিমিও প্রথমবার করলে, তো কেমন লাগলো ওভারঅল ওনার সাথে কাজ করতে? আমি ফার্স্ট টাইম মানে স্যার আমাকে যখন শ্রীকান্দা আমাকে বলেছিল যে রবি স্যার ওয়ান্টস টু মিট ইউ, মানে আই ওয়াজ মোর দেন হ্যাপি। আমি আগেই স্যারকে একটা স্যারের নাম্বার, আমার স্যারের নাম্বার ছিল না, আমি স্যারের নাম্বার নিয়ে স্যারকে মেসেজ করেছি স্যার আই এম মোর দেন হ্যাপি, আই ওয়ান্ট টু মিট ইউ অ্যান্ড দিস ইজ লাইক এ ড্রিম কাম ট্রু ফর মি। সো আমি যাই স্যারের সাথে, আমি ভীষণ নার্ভাস ছিলাম, আমি যাই দেখা করতে, আর তারপরে তো ইট ওয়ার্কড আউট। আর ভীষণ 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 ভালো লেগেছে শুটিং করতে। আর সবাই আগে থেকে আমাকে বলছে স্যার কিন্তু খুব স্ট্রিক্ট, স্যার কিন্তু খুব স্ট্রিক্ট, খুব রাগী, খুব রাগী। কিন্তু আমিও শুনেছি ওটা মানে ফার্স্ট শিডিউলের পরে ওকে সবাই জিজ্ঞেস করেছে আচ্ছা বোকা খেয়েছিস। হ্যাঁ, তো মানে সবাই বলছে খুব স্ট্রিক্ট। আর আমি যেরকম লোকের ভুল ধারণা অনেক অ্যাকচুয়ালি, বাট মানে আমি যখন আমি তো প্রথম দিন শুটিং আমি না মানে আমি যেরকম একটু হাসি কথা বেশি, একটু বেশি কথা বলি, সো আই ওয়াজ ভেরি সিরিয়াস। তো স্যার দেখি নিজেই স্যার মেড মি কমফোর্টেবল। অ্যান্ড আমার ফার্স্ট শিডিউল হয়ে গেছে, সেকেন্ড শিডিউলের মাঝখানে গেছে কি রে কত বকা খেলি, আমি তো বকা খাইনি, আই এম মোর দেন প্যাম্পার্ড। বলে ইউ আর প্যাম্পার্ড, মোর বকা খাইনি? আমি না, বলে পুরোটা ভুল ধারণা। পিপল ওয়ার সারপ্রাইজড বোকা খাইনি। অ্যাকচুয়ালি কেন রে এমন ওঠা পড়া হয় বুকে, কি কারণে মন আরো ডুবছে অসুখে। সোহম তো বাঙালি বাবু, সেটা নিয়ে তো কোনো ডাউটই নেই ছবিটাতে। তো সোহম, তোমার এই বাঙালি বাবু অবতারটা কি করে হলো? বাঙালি বাবু অবদানটা মানে দেখো বেসিক্যালি একদম বাঙালি, মনে প্রাণে বাঙালি, জন্ম দিক দিয়ে বাঙালি, সব দিক দিয়ে। তো এই সাবজেক্ট বাঙালি অরিজিনালি ওটা দেখানো হলো, ওটা একটু দেখানো হলো, একটু বেশি করে ফোকাস করা হলো। তো বেসিক্যালি এখানে যে ক্যারেক্টারটা খুব মজা লেগেছে এবং প্রচন্ড, যেটা আগের দিনও তোমাকে বলছিলাম যে ফুল অফ হিউমার, প্রেজেন্স অফ মাইন্ড, এই ছেলেটির দুর্ধর্ষ, যেটা আমরা বলে থাকি যে বাঙালির বুদ্ধি সবার উপরে, তো সেইটা কিন্তু একদিক দিয়ে একটা বড় রকম ভাবে ফোকাস করানো হয়েছে এখানে। এবং ওভারঅল এই ক্যারেক্টারটা করতে এতটা এনজয় আমি নিজে করেছি এবং দারুণ একটা অভিজ্ঞতা। সেটা মানে আমি কতটা এনজয় করেছি বা ওভারঅল আমরা সবাই পুরো টিম এতটা এনজয় করেছি, তার প্রভাব কিন্তু স্ক্রিনে পড়বে এবং 100% সেটা অডিয়েন্সে বুঝতেও পারবে। যেন ঘুম ভেঙে মাঝরাতে তারাদের ইশারাতে এঁকে যাই শুধু তোরই যে ছবি।